তারা তখন আল্লাহর নবীর সমালোচনা শুরু করে দিল, যতদিন পর্যন্ত আপনি আপনার মুরব্বী আপনার সমাজের মানুষের সাথে মিলে ঝুলে চলবেন, ততদিন পর্যন্ত আপনি সবার কাছে ভালো থাকবেন। আর যখনই আপনি হক কথা বলবেন, তাদের বিরুদ্ধে যখন চলে যাবে, তখন এক শ্রেণীর মানুষ আপনার সমালোচনা এবং আপনার বিরোধিতা করতে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে, গোলালু গোশতের সাথেও যায়, ভর্তার সাথেও যায়, সেফার সাথেও যায়, শুটকির সাথেও যায়, শিং মাছের সাথেও যায়, আবার সবার সাথে মিলে ঝুলে চলে। এরা হচ্ছে গোলালু, এদের কোনো ব্যক্তিত্ব নাই, এরা হচ্ছে আত্মমর্যাদাহীন উম্মত। কথা কোন ঠিক না বেঠিক? যার আত্মমর্যাদা আছে, যার নিজের ওয়াইট আছে, ব্যক্তিত্ব আছে, নিজের পায়ের নিচে মাটি আছে, নিজ যোগ্যতায় যারা চলে, এরা কখনো কাউকে তেল দেয় না। কথা কোন ঠিক না বেঠিক? তেল দেওয়ার টাইম নাই, মাপ চাওয়ার টাইম নাই। হক বলছি আল্লাহর সন্তুষ্টির জন্য, গোটা পৃথিবী আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাক, আই ডোন্ট কেয়ার, কাউকে আমি পরোয়া করি না। কথা কোন ঠিক না বেঠিক? পরোয়া যদি করতে হয় আল্লাহকে করব, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাবো, যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাবো, যদি পরোয়া করতে হয় আল্লাহ পাককে করব। কারো আদর্শ যদি মানতে হয় রসুলের আদর্শ মানব, কাউকে যদি নেতা মানতে হয় রসুলকে মানব। কথা কোন ঠিক না বেঠিক? তোমার মতো গাঁজাখুর, ইয়াবাখুর, তোমার মতো দুর্নীতিবাজ, তোমার মতো আন্তর্জাতিক চোরকে আমি কখনো নেতা মানব না। কারণ আমি এমন এক নেতাকে নেতা মানি, যে নেতার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অমুসলিম ঐতিহাসিক খারাপ কিছু লিখতে পারে না। আমাদের এমন এক নেতা, যে নেতা হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়তের সূর্য উদিত হলো, নবুয়তের সূর্য যখন আস্তে আস্তে আলো দেয়, রাতের বেলায় যে চামচিকাগুলো ঘুরে, দেখবেন এই চামচিকাগুলো দিনের বেলায় সূর্যের আলো যখন উকি দেয়, তখন এই চামচিকাগুলোর সূর্যের আলো পছন্দ হয় না। কথা কোন ঠিক না বেঠিক? নবুয়তের আলো যখন প্রকাশিত হলো, নবুয়তের আলো যখন উদিত হলো, ধীরে ধীরে কিনা কিছু কিছু মানুষ যখন নবুয়তের আলো দিয়ে তারা আলোকিত হওয়া শুরু করলেন, নবুয়তের এই উকিত সূর্য থেকে তারা যখন আলো নিতে শুরু করলেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা মার্কা যে চামচিকাগুলো ছিল, এদের সহ্য হলো না, এরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করে দিল। কথা কোন ঠিক না বেঠিক? আজও কিন্তু আছে পৃথিবীর শুরুলগ্ন থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শয়তান এবং মানুষের দ্বন্দ্ব যেমন ছিল, পৃথিবীতে আসার পরেও তেমন ছিল, তেমনি ভাবে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে। রাতের পরে যেমন সূর্য উদিত হয়, সূর্যের দেওয়ার পরে যেমন রাতের অন্ধকার আসে, এমনি ভাবে হক বাতিলের যুদ্ধ টক্কর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আরে মিয়া, বাতিল না থাকলে তো হকের কোনো দামই নেই। কথা বল, বাতিল যদি না থাকে হকের কোনো দাম আছে? জাল না থাকলে মিষ্টির কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? হক যদি না থাকে, বাতিল যদি না থাকে, হকের কোনো মূল্য থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? দুটি গ্রুপ থাকবে। একটি গ্রুপ হচ্ছে নবীকে আদর্শ হিসাবে মানবে, তারা বাস্তবিক পক্ষে আল্লাহর নবীকে তারা ব্যক্তিগতভাবে নিজের ব্যক্তিগত জীবনে নেতা মানবে, সামাজিক জীবনেও নেতা মানবে, পারিবারিক জীবনেও নেতা মানবে, রাষ্ট্রীয় জীবনেও নেতা মানবে, রাজনৈতিক জীবনেও একমাত্র আল্লাহর নবীকে নেতা এবং তার আদর্শ গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবুয়তের সূর্য যখন মুখী দিল, আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মানুষকে যখন তিনি দাওয়াত দিতে শুরু করেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে অতি সন্তর্পণে মানুষের আড়ালে 3 বছর তিনি দাওয়াতের কাজ করলেন। 3 বছর পর আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হলো। সূরাতুশ শুআরা খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আর গোপনে নয়, আর গোপনে নয়, এখন আর গোপনে বসে থাকার সময় নাই। আপনি আপনার পরিবারের মানুষদেরকে জাহান্নামের ভয় দেখান। আপনি আপনার পরিবারের মানুষদেরকে এখন হেদায়েতের দিকে আহ্বান করুন। উঠে গেলেন, ওই সাফা পাহাড়ের মধ্যে উঠে তিনি ডাকতে থাকলেন। সমস্ত মানুষগুলো আসলো। আসার পরে তাদের সামনে দ্বীনের দাওয়াত প্রকাশ করলেন। তিনি বললেন, ও আমার বংশের মানুষেরা শোনো, তোমাদের সামনে আমার জন্ম হয়েছে, তোমাদের সামনে আমার শিশুকাল, তোমাদের সামনে আমার বাল্যকাল, তোমাদের সামনে আমার সমস্ত জীবনটা কেটেছে। আমি যদি তোমাদেরকে একটি কথা বলি, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সমস্ত কাফেররা সেদিন এক বাক্যে বলেছিল, হে মুহাম্মদ, এই 40 বছরের জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা বলতে শুনি নাই, কোনোদিন আপনি মিথ্যা বলেন নাই, কোনোদিন মিথ্যা বলেন নাই, ছল ছাতুরি করেন নাই, বাটপারি করেন নাই, মানুষকে ধোঁকাবাজি দেন নাই, আপনি কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সরাসরি বলেছেন, আপনি সব কিছুই করেছেন, আপনি যা বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করব, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, হে আমার বংশের লোকেরা শুনুন, আমি যদি বলি এই সাহাফা পাহাড়ের অপর প্রান্তে পাদদেশে শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করছে, যারা অল্প কিছুক্ষণের ভিতরেই তোমাদের উপর আক্রমণ করে তোমাদের সব কিছুকে ধ্বংস করে দিবে, তোমাদের মেয়েদেরকে তারা বাদীতে পরিণত করবে, মহিলাদেরকে ধরে নিয়ে যাবে, সন্তানগুলোকে হত্যা করবে, তোমাদের যা কিছু আছে সব ধ্বংস করে দিবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? সাথে সাথে সমস্ত মানুষ বলল, হে মুহাম্মদ, আমরা আপনার কথা বিশ্বাস করব। তখন তিনি বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। হে আমার বংশের মানুষেরা শোনো, আমি তোমাদেরকে আগত মৃত্যুর পরে তোমাদের উপর যে শাস্তি আসবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব যে তোমাদের উপর আপতিত হবে, ওই জাহান্নামের ভয় থেকে তোমাদেরকে ভয় দেখাচ্ছি। তোমরা বহু প্রতিমা বাদ দাও, বহু ইলা বাদ দিয়ে, বহুত্ববাদ বাদ দিয়ে একত্ববাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, যাদের ভিতরে ন্যূনতম একটু ভদ্রতা ছিল, এরা দেখবেন মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, কিন্তু যেগুলো মারাত্মক পর্যায়ের বেয়াদব, আন্তর্জাতিক পর্যায়ের বেয়াদব, এইগুলো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে এবং উলামায়ে কেরামের মুখে মুখে তর্ক করে, কথা কোন ঠিক না বেঠিক? এইরকম একজন বেয়াদবেদের গুরু ছিল আবুল আহাব। এই আবুল আহাব দাঁড়িয়ে গেল আর বলল, এ মুহাম্মদ, তুমি কি করলা? কত গুরুত্বপূর্ণ কাজ আমার ছিল, সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমি তোমার কাছে আসছিলাম, দেখি তুমি গুরুত্বপূর্ণ কোনো কথা বলো কিনা।
কিন্তু এমন এক কথা বলছো যেটা কোনোদিন আমরা মানব না। আজকের গোটা দিনটা তুমি আমাদের ধ্বংস করে দিছো। এই জন্য সে বলল, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণেই কি তুমি আমাদেরকে একত্রিত করেছিলে? বলেন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বদদুয়া করছে? আরে জুড়ে বলেন না, কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে সে বদদুয়া করছে। আল্লাহ পাকের সহ্য হয় নাই, সাথে সাথে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুল লাহাব নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরাতুল লাহাব কোনো কাফেরের নামে কোনো সূরা নাজিল করে নাই, ফেরাউনের নামে কোনো সূরা নাজিল করে নাই, নমরুদের নামে কোনো সূরা নাজিল করে নাই, আবু জাহেল উতবা শাইবা এদের নামে সূরা নাজিল করে নাই, শয়তানের নামেও কোনো সূরা নাজিল করে নাই। কিন্তু আল্লাহ পাক সূরাতুল লাহাব আবু লাহাবের নামে সূরা নাজিল করেছেন, কারণ এ ছিল চরম বেয়াদব, সমস্ত বেয়াদবদের গুরু। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন, আমার সঙ্গে সবাই পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সাথে সাথে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশনের কারণ নাই, আপনার মন খারাপের কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে আবু লাহাব আপনার ধ্বংস কামনা করছে, আমি আল্লাহ বলি তাব্বাত, সাথে সাথে আবু লাহাবের উভয় হাত, অর্থাৎ আবু লাহাব ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং অবশ্যই অবশ্যই সে ধ্বংস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে যারা বেয়াদবি করবে, নবীওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবে, নবীর যারা ওয়ারিস আছেন উলামায়ে কেরাম, এদের সাথে যারা বেয়াদবি করবে, কিছু হোক না হোক, আমি আমার উস্তাদদের মুখে শুনেছি, বড় বড় উলামায়ে কেরামের মুখে শুনেছি, এদের কিছু হোক না হোক, এরা ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে আবু লাহাব এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বদদুয়া করেছে, বেয়াদবি করেছে। এই বেয়াদবির কারণে আল্লাহ পাক সহ্য করে নাই। আজও আমরা দেখি নবীর শানে বহু মানুষ বহু কথা বলে, হিন্দুরা এক কথা বলে, বিভিন্ন নাস্তিকরা এক এক কথা বলে, রাজনৈতিক বিদদের যখন বলি আপনার রাজনীতি, আপনাকে আমি নেতা হিসাবে মানি না, নবীর আদর্শ, নবীকে একমাত্র নেতা হিসাবে মানি, তখন রাজনৈতিক বিদরাও বিভিন্ন ধরনের কথা বলে। ঠিক না বেঠিক? আমি একটা কথা বলে দেই, এই 90% মুসলিম রাষ্ট্রে নেতা যদি মানতে হয়, রাজনীতি যদি করতে হয়, আদর্শ যদি গ্রহণ করতে হয়, একমাত্র রাসূলের আদর্শ গ্রহণ করব, একমাত্র রাসূলকেই না রাজনৈতিক নেতা হিসেবে গ্রহণ করব, একমাত্র রাসূলের ইজ্জত এবং রাসূলের মান আব্রু সবকিছু রক্ষার জন্য জীবন পর্যন্ত দিব। কথা কোন? আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে শুনেন, রাসূলের ইজ্জত, রাসূলের শান মান রক্ষায় আমরা যেভাবে জীবন দিতে প্রস্তুত, তেমনি ভাবে রাসূলের রেখে যাওয়া আমানত, এই দাওয়াতে তাবলীগের মেহনতকে টিকিয়ে রাখতেও আমরা জীবন দিতে প্রস্তুত। কথা কোন? কিছু বেয়াদব বের হয়েছে, কোন রকম এক চিল্লা তিন চিল্লা দিয়েই বলে হামছে মান ডাঙ্গারি নিস, আমি তো বড় আলেম সেজে গেছি। কথা কোন? ঠিক না বেঠিক?
যদি একটা এটম বোমার মধ্যে মেরে যাওয়া যায়, একটা শুদ্ধ সূরা ওর মুখ থেকে বের হবে না, তারপরেও সে আলেমদের মুখে মুখে কথা বলে, ঠিক না বেঠি? আমরা দেখেছি দাওয়াত তাবলীগের এই দুটি গ্রুপের মধ্যে উলামায়ে কেরামের সাথে যারা আছেন এরা হক, আর উলামায়ে কেরাম ছাড়া যারা আছেন এই বাংলাদেশে তারা বেহক। কথা কোন ঠিক না বেঠি? এই বেহক গুলো এখন আস্তে আস্তে এদের মুখোশ উন্মোচন হচ্ছে। এরা মূলত দাওয়াতে তাবলীগের সাথী না, এরা মূলত হচ্ছে মোদিজির লালিত পালিত পাঁচাটা গোলাম। এরা মোদির পাঁচাটা গোলাম। এদেরকে মোদি এবং ইসকনেরা এবং দেশ থেকে পালিয়ে যাওয়া সেই স্বৈরাচার যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে, তারাই এই দেশের মধ্যে সেই অস্থিরতা তৈরি করেছে। কথা কোন ঠিক না বেটি? এরা চায় দেশের মানুষ শান্তিতে না থাকুক। কথা কোন ঠিক না? শত্রু শান্তিতে থাকুক এটা কিন্তু চায় না। যে যার সাথে শত্রুতা আছে এ কিন্তু চায় না ওই ব্যক্তি শান্তিতে থাকুক। কথা কোন ঠিক না বেঠি? দেশ প্রেমিক 15 থেকে 16টা বছর মানুষের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খেয়ে আজকে গোটা দেশটাকে একদম চুষা করে আমের চুষার মতো ফেলে দিয়ে এই দেশ থেকে চলে গিয়েও এই মহিলা আজও পর্যন্ত শান্তিতে নাই। এই মহিলা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা কোন ঠিক না বেটি? একটা কথা বলে দেই, আমাদের এই দেশ স্বাধীন 71-এ হয়েছে কি হয়েছে না? কথা কোন? 71-এ হয়েছে। আবারও যদি ইন্ডিয়া থেকে স্বাধীন করতে হয় তাহলে আমরা 30 লক্ষ নয়, আগে তো মাত্র ছিল কয়েক কোটি, এখন আমরা আছি 18 কোটি। 18 কোটির মধ্যে প্রায় 10 কোটি যুবক আছে। ইন্ডিয়া থেকে বাংলাদেশকে স্বাধীন করার যদি প্রয়োজন হয়, মোদির এই চামচাকাগুলো থেকে যদি বাংলাদেশকে স্বাধীন করার প্রয়োজন হয়, 10 কোটি মুসলমান জান প্রাণ দিয়ে অস্ত্র হাতে ইন্ডিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সদা সর্বদা প্রস্তুত আছে। কথা কোন ঠিক না বেটি? আমরা আমাদের ঈমান বিক্রি করি না, আমরা আমাদের কথা নড়চড় করি না, আমরা আমাদের দেশ বিক্রি করি না। যত কিছুই করো আমরা এই দেশেই থাকি, আমরা এই দেশের সন্তান। কথা কোন ঠিক না বেটি? যারা মোদিজির পালিত পাঁচটা গোলাম এরাদেরকে আমরা দেখেছি একে একে দেশ থেকে পলায়ন করছে, কিন্তু উলামায়ে কেরাম জেল দিয়েছো, জরিমানা করেছো, আইনা করে রেখেছো। উলামায়ে কেরাম আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে থাকবে। কথা কোন ঠিক না বেটি? কোনোদিন তারা দেশ ছেড়ে যাবে না। তোমরা যত বেশি যত কিছুই করো, উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম থাকবে। সূর্যের আলোতে চামচিকার যদিও সহ্য না হয়, এতে করে সূর্যের কোনো কিছু যায়ও না আসেও না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দাওয়াতের কাজ শুরু করলেন, মক্কার কাফেরদের আর সহ্য হইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবর্গের উপর একের পর এক জুলুম নির্যাতন শুরু করেছে। কারণ কি? এই যে জুলুম নির্যাতনের যে স্টিম রুলার, যে জুলুম নির্যাতনের স্টিম রুলার যে চলে এসেছে, এটা নতুন কোনো ইতিহাস নয়। আপনারা আমাদের পূর্বপুরীদের ইতিহাস খুলে দেখুন। আমরা হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের সন্তান, আমরা হচ্ছি মূসা কালিমুল্লাহর সন্তান। আমাদের পূর্বপুরুষরা জেলে গিয়েছে, পূর্বপুরুষরা নির্যাতনের মুখেও আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেছেন। কথা কোন ঠিক না বেঠি? আমরা এগুলো ভয় পাই না, আমরা এগুলো ভয় পাই না। মিয়া আল্লাহ তাআলা এই শুনেন, জালেমদের যারা জালেম হয় যে যুগেই হোক, 2020-এ হোক, আবার সেই হিজরির আগে হোক, যে যুগের জালেম হয়, প্রত্যেক জালেমের একটা কায়দা আছে। কায়দা কি? তার ধর্ম হচ্ছে, তার মত, তার আদর্শ, তার দলের বিরুদ্ধে, মতের বিরুদ্ধে যেই কিছু বলবে তাকে সর্বপ্রথম কি বলবে? যেমনটি বলেছিল ফেরাউন মূসা আলাইহিস সালামকে, বলছে দাওয়াত ছেড়ে দাও। ওই মূসা তুমি কি বলো? হ্যাঁ কই কি বলি মানে? তুমি এমন রবের প্রতি ঈমান আনো যে রব তোমাকে সৃষ্টি করেছে।
ফেরাউন কয় মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আরো রব আছে এটা তো আমি জানি না। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কি কয়? আমি ছাড়া যে আরো রব আছে এটা তো আমি জানি না। কও কি তুমি? এই আমি এই দেশের রব, আমি এই দেশের খোদা। 300 বছরের রাজত্ব আমার সাথে টক্কর দিতে আসো না। যদি আসো লাজালান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে জেলের ভিতরে ঢুকাই দেব। জেলখানার মধ্যে যাওয়া এটা কি নতুন কিছু? কথা কর না।